হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব ভারতীয় জাতীয় আন্দোলনের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসছে। এই প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে, টেট বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় খুবই কাজে লাগবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1885 খ্রিস্টাব্দে। এ ও হিউমের উদ্যোগে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম সভা বোম্বেতে অনুষ্ঠিত হয় এবং সভাপতি ছিলেন বোমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন হলো, স্বদেশী আন্দোলনের সূচনা কবে হয়? স্বদেশী আন্দোলনের সূচনা কবে হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1905 সালে। বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালে স্বদেশী আন্দোলনের সূচনা হয়। পরবর্তী প্রশ্নটি হলো, ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মহাত্মা গান্ধী। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি এই স্লোগানটি দেন। পরবর্তী প্রশ্নটি হলো, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1920 সালে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেন। পরবর্তী প্রশ্নটি হলো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1942 সালে। 8ই আগস্ট 1942 সালে মুম্বাইতে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করে। পরবর্তী প্রশ্নটি হলো, কে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, মাস্টার দা সূর্য সেন। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার দখলে নেতৃত্ব দেন মাস্টার দা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন, গান্ধী ইরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1931 সালে। 1931 সালে গান্ধীজি ও ভাইসরয় ইরউইনের মধ্যে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে এই চুক্তি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম বিভক্ত হয় কবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1907 সালে। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস উগ্রপন্থী এবং নরমপন্থীতে বিভক্ত হয়। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1919 সালে। 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের আদেশে নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালানো হয়। পরবর্তী প্রশ্ন, পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কোন কংগ্রেস অধিবেশনে? সঠিক উত্তরটি হলো অপশন সি, লাহোর। 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এর প্রস্তাবটি গৃহীত করা হয়। পরবর্তী প্রশ্নটি হলো, সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন কবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1939 খ্রিস্টাব্দে। গান্ধীজির সঙ্গে মতানৈক্যের কারণে 1939 সালে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী প্রশ্নটি হলো, দাদাভাই নৌরোজি কোন নীতি প্রচার করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ড্রেন থিওরি। তিনি বলেছিলেন ব্রিটিশরা ভারতের অর্থ বিদেশে পাচার করছে, এটাই হলো ড্রেন থিওরি। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, সিঙ্গাপুরে। সুভাষচন্দ্র বসু 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, অ্যানি বেসেন্ট। 1917 সালে তিনি প্রথম মহিলা হিসেবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ শুরু হয় কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন এ, চম্পারণে। 1917 সালের বিহারের চম্পারণে নীল চাষিদের দুর্দশা দেখে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। পরবর্তী প্রশ্নটি হলো, কে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি জনপ্রিয় করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভগৎ সিং। বিপ্লবী ভগৎ সিং এই স্লোগানটি জনপ্রিয় করেন স্বাধীনতা সংগ্রামের সময়। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা ঘোষিত হয়েছিল কবে? সঠিক উত্তরটি হলো অপশন এ, 15ই আগস্ট 1947 সালে। এই দিন ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনে প্রথম সর্বভারতীয় নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, অসহযোগ আন্দোলন। 1920 সালের অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি সর্বভারতীয় নেতৃত্বে উঠে আসেন।
পরবর্তী প্রশ্ন, ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল কবে? সঠিক উত্তরটি হলো অপশন এ 1930 সালের 12ই মার্চ। গান্ধীজি 1930 সালের 12ই মার্চ 78 জন অনুসারী নিয়ে আহমেদাবাদ থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা করেন। পরবর্তী প্রশ্ন, বাল গঙ্গাধর তিলকের জনপ্রিয় স্লোগান কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার। বাল গঙ্গাধর তিলক প্রথম জাতীয়তাবাদী আন্দোলনে এই স্লোগান দিয়ে জনগণকে উজ্জীবিত করেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু ও মুসলিম ঐক্য গড়ে তোলার লক্ষ্যে গান্ধীজি কোন আন্দোলনকে সমর্থন করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি খিলাফত আন্দোলন। গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন হিন্দু ও মুসলিম ঐক্য বজায় রাখার জন্যে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে ভারতের স্বাধীনতা সংগ্রামকে জনযুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ করাচি। 1931 সালের করাচি অধিবেশনে শ্রমিক অধিকার, মৌলিক অধিকার ও স্বাধীনতা সংগ্রামকে জনযুদ্ধ বলা হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, কাকে পাঞ্জাব কেশরী বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ লালা লাজপত রায়কে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকার জন্য তাকে পাঞ্জাব কেশরী বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি। তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।